দর্শক, এই মুহূর্তে কারওয়ান বাজার এলাকায় আছেন সহকর্মী তাইমুর রশিদ। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। তাইমুর, মার্চ ফর গাজায় মানুষের উপস্থিতি কেমন দেখছেন? জি কনক, মার্চ ফর গাজায় মানুষের উপস্থিতি আসলে তো ঢাকা এখন রীতিমতো জনস্রোত এবং সব স্রোত গিয়ে মিশেছে সোহরাওয়ার্দী উদ্যানে। আপনি বলছিলেন যে কারওয়ান বাজারের পরিস্থিতি যদি বলি, দেখতে পাচ্ছেন যে কারওয়ান বাজার যখন দুটো নিউজে আপনার সাথে সংযুক্ত হয়েছিলাম তখন তখন 3টায় এই প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের ব্যানারে যে আজকের মার্চ ফর গাজা কর্মসূচি 3টে আনুষ্ঠানিকতা ছিল, যার কারণে তখন কিন্তু পুরো স্রোতটাই ছিল সোহরাওয়ার্দী উদ্যানমুখী। এখন কিন্তু কর্মসূচি প্রায় শেষের দিকে, যার কারণে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একদিকে সোহরাওয়ার্দী মুখী যেরকম ঢল আছে, তেমনি সোহরাওয়ার্দী থেকে কিন্তু বেশ একটা স্রোত এখন বিভিন্ন দিকে এসে ফেরতও আসছে। আপনি জানেন যে 3টায় কিন্তু এই মার্চ ফর গাজার যে আনুষ্ঠানিক কর্মসূচি সেটা শুরু হয়। সেখানে দল মত যদি এভাবে বলি, সব পথের মানুষ আসলে এই কর্মসূচিতে যোগ দেন। এবং যদি এভাবে বলি যে গত বছরের 5 আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার সরকারের পতনের পর কিন্তু রাজধানীতে এই প্রথম এত বড় কোনো কর্মসূচি, যেটাকে বলে সত্যিকার অর্থেই জনস্রোত, মানুষের ঢল কিন্তু আমরা আজকে দেখেছি। দেখতে পাচ্ছেন যে ফিলিস্তিনের পতাকা হাতে কিন্তু নানা শ্রেণী পেশার মানুষ, এখানে শিক্ষার্থী আছেন, নানা পেশাজীবী মানুষ আছেন। যেমনটা বলছিলাম, সোহরাওয়ার্দী উদ্যানে কিন্তু যে আনুষ্ঠানিকতা, সে আনুষ্ঠানিক কার্যক্রমে কিন্তু বিএনপি, জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপি, জামাত ইসলামী সহ সব কটি ছোট বড় রাজনৈতিক দল, দেশের বিশিষ্ট আলেম ওলামারা এবং নানা পেশাজীবী বিশিষ্ট জন যারা, তারা কিন্তু অংশ নেন, সংহতি প্রকাশ করেন, একাত্মতা প্রকাশ করেন। এবং এই কর্মসূচিতে ঘোষণাপত্র পাঠ করেন দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান। ঘোষণাপত্রে কিন্তু স্পষ্ট যে জিনিসগুলো উল্লেখ করা হয় যে এই যে ফিলিস্তিনে যে নির্মম হত্যাযজ্ঞ চলছে তা অবিলম্বে বন্ধ করতে হবে এবং এই হত্যাযজ্ঞ বন্ধের ব্যাপারে আরব বিশ্বের যে নীরব ভূমিকা তার কড়া সমালোচনা করা হয় এবং মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। এবং সেই সাথে সবচেয়ে জোরালোভাবে যে জিনিসটি বলা হয়েছে তা হচ্ছে এই ন্যাক্কারজনক হামলা এবং হত্যাযজ্ঞের জন্য সবচেয়ে বড় যিনি দায়ী নেতানিয়াহু এবং সবচেয়ে মূলত যে দায়ী ইসরায়েল, সে ইসরায়েলকে সার্বিকভাবে বর্জন, অর্থাৎ অর্থনৈতিক, কূটনৈতিক এবং রাজনৈতিকভাবে বর্জন এবং ইসরায়েলি সব ধরনের পণ্য বর্জন করে। এবং একটি কথা বারবার বলা হচ্ছে যে আমাদের আগের যে অবস্থা ছিল, অর্থাৎ ইসরায়েলের সাথে পুরোপুরি বাংলাদেশের যে কূটনৈতিক সম্পর্ক তা পরিত্যাগ করা, এই দাবিগুলো ছিল। এবং এরপর বায়তুল মোকাররমের খতিব কিন্তু দোয়া শুরু করেন এবং এই দোয়ার মধ্য দিয়ে কিন্তু এই প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের যে আজকের কর্মসূচি মার্চ ফর গাজা সেটি সমাপ্ত হবে। এবং যেহেতু অনুষ্ঠানটা শেষের দিকে, যে কারণে আপনাকে বলছিলাম যে শুরুতে সব স্রোত ছিল সোহরাওয়ার্দী উদ্যানমুখী, এখন কিন্তু কর্মসূচি শেষে আবার সেই ঢল কিন্তু যার যার জায়গায় ফিরছে, যার কারণে দেখবেন আপনি একদিকে যেমন সোহরাওয়ার্দী উদ্যানমুখী স্রোত আছে, জনস্রোত আছে, তেমনি কিন্তু এখন যার যার জায়গায় গন্তব্যে ফিরে যাচ্ছেন সেই জনস্রোত আছে। এবং আপনাকে দুটো নিউজও যেমনটা বলেছিলাম যে এই কর্মসূচিকে ঘিরে কিন্তু এই প্রথমবারের মতো সর্বসাধারণ, একেবারে সত্যিকার অর্থে যাকে সর্বসাধারণ বলে, সব শ্রেণী পেশার মানুষ কিন্তু আজকে রাজপথে নেমে এসেছিলেন, রাজপথে আছেন এবং তারা ফিলিস্তিনের পক্ষে সংহতি জানিয়েছেন। এবং এই কারণে যে বিশাল একটি কর্মসূচি, লাখো মানুষের ঢল, মূলত জনস্রোতে পরিণত হয়েছে সোহরাওয়ার্দী উদ্যান এবং তার আশপাশের এলাকা, যার কারণে কিন্তু রাজধানীর বেশ কিছু সড়কে কিন্তু যান চলাচল রীতিমতো বন্ধ আছে। এবং আপনি জানেন এই কর্মসূচিকে কেন্দ্র করে যেন কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, এই জন্য পুরো রাজধানী, সোহরাওয়ার্দী উদ্যানে তো বিশেষ করে আছেই, এর বাইরে পুরো রাজধানীতেই কিন্তু একটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, একটি নিরাপত্তা বলয় ছিল, বাড়তি সদস্য মোতায়েন ছিল, কিন্তু কোথাও ন্যূনতম কোনো অপ্রীতিকর বা কোনো অস্বস্তিকর কোনো কিছু ঘটেনি। আমরা রাজপথে, ঢাকার রাস্তায় প্রতিটি সড়কে, গুরুত্বপূর্ণ মোড়ে কিন্তু আমরা পুলিশ, র্যাব এবং সেনাবাহিনীর কড়া উপস্থিতি দেখেছি। এবং আপনাকে দেখাচ্ছিলাম যে কারওয়ান বাজার মোড়, সবগুলো মোড়েই কিন্তু রীতিমতো যান চলাচল বন্ধ, কিন্তু কারো মধ্যে কিন্তু ন্যূনতম কোনো ক্ষোভ নেই। কারণ যেমনটা বলছিলাম, গত 1.5 বছরেরও বেশি সময় ধরে ফিলিস্তিনে যে গণহত্যা চলছে, যেটা বন্ধের ন্যূনতম কোনো উদ্যোগ মুসলিম বিশ্ব তো বটেই, পুরো বিশ্ববাসী হতবাক হয়ে শুধু দেখেছে। সেই জায়গায় দাঁড়িয়ে ইসরায়েলের এই গণহত্যার প্রতিবাদেই কিন্তু এবং আজকের এই কর্মসূচি ঘোষণা করা হয়। এবং যেমনটা বলছিলাম, বায়তুল মোকাররমের খতিবের দোয়ার মধ্য দিয়ে আজকের এই কর্মসূচির আনুষ্ঠানিকতা শেষ হবে। কিন্তু বিশ্ববাসী কিন্তু জানলো যে ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশ যেই উদাত্ত আহ্বান জানিয়েছে, সেই আহ্বানের সাড়া দিয়ে এখন ফিলিস্তিনে এই গণহত্যা বন্ধ হবে, এমনটাই কিন্তু প্রত্যাশা আজকের এই কর্মসূচিতে অংশ নেওয়া সর্বস্তরের মানুষের। কনক। তাইমুর রশিদ, আপনাকে ধন্যবাদ।